যে মাইক সংক্রান্ত যে থানা থেকে যে চাপ দিচ্ছে, মাইক বাড়াতে দিচ্ছে না, লাউড স্পিকার ব্যবহার করতে দিচ্ছে না। তো তোমরা দেখেছো কালকে আমরা গিয়েছিলাম মেমারিতে। তো ওখানকার যে বিধায়ক মানব গুহর কাছে আমরা কালকে দরখাস্ত জমা দিয়েছিলাম। তো মানব গুহ স্যার বলেছে বুধবার দিন দেখা করবে। তো আজকে আমরা এসেছি সামান দিতে। তো এখানে বর্ধমান উত্তরের যে বিধায়ক নাম সঞ্জয় দাস মহাশয়ের কাছে এসেছিলাম এবং তার সঙ্গে দেখা হয়েছিল। তো তিনিও বললেন যে তাকে একটা দরখাস্ত জমা দিতে, তারা উপর মনে সেটা জানাবেন এবং এটার যাতে একটা ব্যবস্থা হয় সেটাও নজর দেবেন। তো এরপর আমরা আজকে যাবো হচ্ছে পান্ডুয়া, ওখানে যে বিধানসভার যে বিধায়ক আছে তার সাথে দেখা করতে, এবং আজকে আমাদের জামালপুরে যাওয়ার কথা ছিল, তো বিধায়ককে পাইনি। তো তিনি কালকে যেতে বলেছেন, তো সেখানেও আমরা কালকে যাব। আর বুধবার দিন যে মিটিংটা বোরোডের মাঠে আয়োজন করা হয়েছে, সকল সাউন্ড ব্যবসায়ী বা ইউটিউবার মানে সাউন্ড সংক্রান্ত যাদের জিনিস আছে এবং যারা ব্যবসাটা চালাতে চায়, তো তারা অবশ্যই মনে করে বোরোর মাঠে বুধবার দিন আসবেন এবং সেদিন ওখান থেকে আবার বিধায়কের কাছে যাওয়া হবে। এই বোর্ডের কটার সময় মিটিং আছে? বুধবার দিন সকাল 10টার মধ্যে তারা সবাই হাজির হবে এবং সেখান থেকে আবার যে মানব গুহর কাছে আমাদের যেতে হবে। আর কালকে জামালপুর যাবো, কালকে জামালপুরে যাবো। তো জামালপুরের যারা মাইক মালিক বা আমাদের আশেপাশে যারা আছে তারা যাওয়ার চেষ্টা করবে। এটা বলে রাস্তাটা লেখা হয়েছে, এখনই আমরা স্যারকে জমা দেবো, এখানে আছে এখানে। তো জমা দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো, পান্ডুয়া যাব এবং কালকে জামালপুর। তো প্রত্যেকটা জোন হিসাবে যেখানে যেখানে যেমন বিধায়কের কাছে সবাইকেই যাওয়া হবে এবং আমাদের যেটা প্রবলেম সেটা বলা হবে। তো সেই হিসাবেই কাজকর্ম চলছে এবং এটা আজকে যেখানে সম্মান যারা দেখতে পাচ্ছ এখানে খুবই কম জন আছে। তো হঠাৎ হয়েছে যে এখানে জানতে পারলাম যে আজকে এখানকার আমাদের বর্ধমান উত্তরের এমএলএ সাহেব এখানে আসছেন, তো ওই জন্য হঠাৎ আসা হয়েছে, তাই জন্যই অল্প জনা। তো ভবিষ্যতে আরও বেশি জনকে দেখতে হবে, কারণ সবাই কম বেশি আসবে, কারণ সবারই পেটের নিয়ে কথাবার্তা যখন হচ্ছে তখন বুঝতেই পারছো। তো চলো এইটুকুই ছিল এবং পান্ডুয়া গিয়ে আবার দেখানো হচ্ছে।